2014 সালে সর্বশেষ জরিপে কর্ণফুলী নদীর দুতীরে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। আর এই গত কবছরে অবৈধ স্থাপনার সংখ্যা আরও বেড়েছে, যেগুলো এখনও তালিকাভুক্ত হয়নি। আর এই অবৈধ স্থাপনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর শাহ আমানত সেতু থেকে ফিরিঙ্গি বাজার হয়ে বারেক বিল্ডিং বাংলা বাজার ঘাট পর্যন্ত 10 কিলোমিটার এ পথে গড়ে উঠেছে হাজার হাজার স্থাপনা, যার অধিকাংশই করা হয়েছে কর্ণফুলী নদীর বিশাল অংশ দখল করে। দুটির অবৈধ দখলের কারণে ক্রমশ নাব্য সংকটে পড়ছিল খরস্রোতা এই নদী। নদীর তীর দখল করে যেমন বসতি স্থাপন করা হয়েছে, তেমনি গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা। যদি নাব্যতা হারিয়ে ফেলে তাহলে চট্টগ্রাম শহরের যে ড্রেনেজের যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আর পানি যেতে পারবে না। যখন না যাবে তখন ফ্ল্যাশ ফ্লাড হবে, পুরো নগরটা একটা অকেজো ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। গত এক দশক ধরে বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। আর এই জলাবদ্ধতার সমস্যার জন্য বিশেষজ্ঞরা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন কর্ণফুলী নদীর দখলকে। 2010 সাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু হলো। প্রভাবশালীদের হস্তক্ষেপে তা বারবার ভেস্তে গেছে। প্রচুর প্রভাবশালী এবং এদের বিভিন্নভাবে ক্ষমতাবান এবং এই রাজনৈতিক প্রভাবে প্রভাবিত ছিল, সেই জন্য হয়তো দখল করা উচ্ছেদ করা যায়নি এতদিন। নদীর দুই তীরের জায়গা দখল করে তারা ক্ষান্ত হয়নি। দখল করে নাই পণ্যবাহী নৌকা এবং ট্রলার চলাচলের মাধ্যম চাকতাই এবং রাজাখালী খালের মুখসহ জোয়ারের পানি চলাচলের আশপাশের সবগুলো খাল। ফলে শুষ্ক মৌসুমও জোয়ারের পানিতে তলিয়ে যায় ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। গত বর্ষা মৌসুমে পানিতে ডুবে এখানকার 500 কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। সব জায়গায় পানি সয়লাভ হয়ে যেত, যার কারণে আমাদের কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যেত। ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে 87 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।